নমস্কার, আজকে করলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে এসেছি। নিয়ে এসে যে মাছের মধ্যে লবণ হলুদ দিলাম, মাছটা ভালো করে মাখিয়ে নেবো। আর এদিকে ফুলকপি আলু কেটে নিয়েছি। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিলাম, এবার মাছগুলো ভেজে নেবো। মাছগুলো উল্টিয়ে দেবো, এক পিসটা ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার উল্টিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর একটু তেল দিয়ে দেবো, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো, জিরা দিয়ে দেবো, ফুলকপি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে ভেজে নেবো। এই ফুলকপি আলু, এবার কাঁচা লঙ্কা, আদা, জিরে, এবার একটু জল দিয়ে বেটে নেব। টমেটো আমি দিয়ে দিলাম, বাটা মশলাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আদা আর জিরে বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, ভালো করে কষিয়ে নেবো। এবার কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। কারণ একটু জ্যান্ত মাছ তো একটু পাতলা ঝোলই ভালো লাগে। লবণ দিয়ে দিলাম ঝোলের ওপরে, ঝোল ফুটে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা বেশ একটু পাতলায় রাখবো, কেন জ্যান্ত মাছ। তা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো, জ্যান্ত মাছে ভাজা জিরে গুঁড়ো দিলে ভালো লাগে খেতে। এবার দিয়ে দেবো ধনে পাতা। এবার আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। আমার তরকারি হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভিডিওটা এ পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।